গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং যারা আমাদের ভিডিওটি দেখছো সবাইকে অভিনন্দন। এবং আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেখানে বেসিক্যালি মাধ্যমিক পাস, 12 পাস এবং ডিগ্রি পাস এবং যারা নার্সিং কমপ্লিট আছো তাদের জন্য সুখবর চাকরির। তো আমরা দেখে নেব ওয়ান বাই ওয়ান কী বলেছে এখানে। প্রথমত দেখে নাও এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং চাকরির বেতন সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে বিকজ এটা তোমাদেরই জন্য। ঠিক আছে, নবোদয় সমিতি বিদ্যালয় সমিতি রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 ফর ভেরিয়াস নন টিচিং পোস্ট। ঠিক আছে, নন টিচিং পোস্টের জন্য বেসিক্যালি তারা আবেদন চাইছে। ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, হেডকোয়ার্টারে ক্যাডার নিচ্ছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, মাধ্যমিক পাস এবং ইলেকট্রিশিয়ানও নিচ্ছে। আবেদন শুরু হয়েছে মার্চের 16 তারিখ থেকে এবং সেটা ক্লোজ হবে 30 এপ্রিল। তোমরা এর আগে আজকেই তোমরা বা কালকে তোমরা অ্যাপ্লাই করো, কারণ কি সার্ভার ডাউন হলে বেসিক্যালি তোমরা সেখানে পারবে না অ্যাপ্লাই করে, সাবমিট করা যায় না, আমরা যেটা দেখলাম। তো নেক্সট যেটা আছে এখানে আমরা দেখে নেব পুরো ডিটেলসে। পুরো ডিটেলসে যদি দেখো এখানে দেখো দেওয়া আছে সেই জিনিসই, নবোদয় বিদ্যালয় সমিতি। ঠিক আছে, তো এটা অল ইন্ডিয়া লেভেলের রিক্রুটমেন্ট। ত্রিপুরাতেও নবোদয় স্কুল আছে অনেকগুলো, সেখানে নবোদয় স্কুলগুলোর মধ্যেও তোমার চাকরির সংস্থান হবে। এখানে দেখাই আছে কী কী রিজিওনাল অফিস দেওয়া আছে এবং আমাদের ত্রিপুরাতে বেসিক্যালি এক্সাম সেন্টারও আছে, সেটাও আমরা দেখিয়ে দেবো। তো আমরা চলে যাব ফিমেল স্টাফ নার্স কতজন বেসিক্যালি পাবো চাকরি। ঠিক আছে, কতটা ভ্যাকেন্সি খালি আছে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 121টা। ইউআর ক্যাটাগরি হলো 85 এবং 12 হলো ইডব্লিউএস। 12 ভ্যাকেন্সি আছে ওবিসির জন্য, এসসির জন্য 10টি এবং এসটির জন্য 2টি। ঠিক আছে, টোটাল বিএইচ বা ওএইচ যারা আছে তাদের জন্য সিট রিজার্ভ আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে। তারপর এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 5টা, এই ডিভাইড করা আছে। ঠিক আছে, আমরা নেক্সট দেখে নেব কি আছে সি। ঠিক আছে, সেই তো আমরা তাড়াতাড়ি চলে যাব এইখানে, যেখানে বেসিক্যালি ম্যাক্সিমাম সিট আছে এবং যারা সবাই করতে পারে। যারা স্টেনোগ্রাফার আছে, স্টেনোগ্রাফারের পোস্টের জন্য বেসিক্যালি 23টা আছে, এসসি এসটিদের জন্য আছে। কম্পিউটার অপারেটরের জন্য 2টা সিট আছে এবং 78 ক্যাটারিং সার্ভিসের জন্য আছে। 78 কী কী কোয়ালিফিকেশন সেটাও আমরা আলোচনা করবো। ঠিক আছে, তার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। তো আমরা দেখে নেব এখানে কি আছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, সেখানে 15টা সিট আছে, সেটাও আমরা দেখে নেব, তাহলে তোমাদের জন্য সুবিধাজনক হবে। ঠিক আছে, তো এখানেও 21টা সিট আছে। ঠিক আছে, তারপর এখানে দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ান, এগুলো আমরা দেখে নিই মানে নজরে। তারপরে এখানে কি জুনিয়র সেক্রেটারিয়াল আছে। ঠিক আছে, গ্রুপ সি। ঠিক আছে, তো গ্রুপ সির জন্য এখানে দেওয়া আছে বেসিক্যালি গ্রুপ সির জন্য টোটাল দেওয়া আছে জেএনবি। ঠিক আছে, জেএনবি ক্যাডার। ঠিক আছে, এখানে 360টি, সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সি এখানে কোনটাতে, জুনিয়র সেক্রেটারি গ্রুপ সি জেএনবি ক্যাডার পোস্ট, কোড নাম্বার 10। ঠিক আছে, অ্যাপ্লাই করার সময় এগুলো বুঝে করতে হবে। এবং এখানে রেজিস্ট্রেশন আছে 128টি, 161টি আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, ম্যাথ হেল্পারের জন্য কতটা সিট আছে সেটাও দেখে নিই। ম্যাথ হেল্পারের জন্য বেশ অনেকগুলো ভ্যাকেন্সি আছে, এইটাও সব থেকে হাইয়েস্ট, 442টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো এগুলো সেন্ট্রাল বেতন, প্রচুর বেতন তোমরা দেখবে। এবং 19টা আছে কি মাল্টিটাস্কিং স্টাফ, যারা 10 পাস হলেও মাল্টিটাস্কিং স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখন দেখে নেবো কি তাদের বেতন ভাতা সব কিছু আমরা দেখে নেব এবং সেকশন কোয়ালিফিকেশন কি আছে সেইটাও দেখে নেব। ঠিক আছে, চলো আমরা ওয়ান বাই ওয়ান দেখি নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দাও, স্টাফ নার্সের যারা বেসিক্যালি নার্সে চাকরি করতে চাও তাদের জন্য ক্রাইটেরিয়া কি আছে সেইটা দেখলাম। ঠিক আছে, তাহলে এখানে ক্রাইটেরিয়া যদি দেখি ফিমেল, ফিমেল স্টাফ ক্রাইটেরিয়া, তাহলে সেখানে কি 4,900 থেকে কত 1,42,000। ভালো করে দেখো, এইজ হলো 35 ইয়ার্স, আপার লিমিট যেটা। ঠিক আছে, ফিমেল স্টাফ নার্স, যারা ফিমেল স্টাফ নার্স আছে
এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেখানে বিএসসি অনার্স থাকতে হবে ইন নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা রেগুলার কোর্স থাকবে বিএসসি নার্সিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, রেজিস্টার্ড নার্স থাকতে হবে বা অর নার্স মিডার ওয়াইফ থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 2.5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটালের মধ্যে যাদের এক্সপিরিয়েন্সেস আছে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দিতে পারবে। যারা যারা প্রাইভেট হসপিটালে চাকরি করো তারা ডেফিনেটলি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে দিয়েছি, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা আছে সেটা আমরা দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য ভ্যাকেন্সি আছে, সেইখানে করবো। তো যারা যারা স্টাফ নার্স আসবে তোমরা ইমিডিয়েটলি জয়েন করো। কোচিংয়ের জন্য অনলাইন অফলাইন কোচিং পেয়ে যাবে। জয়েন করার জন্য এখনই যোগাযোগ করো, ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। পে স্কেল দেখো, পে স্কেল এবং এজ লিমিট 23 থেকে 33 এবং 35,000 থেকে 400, 1,12,400। এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোনো অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করেছে, যারা কন্ট্রাক্টে চাকরি করেছো তারা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপর আমরা জুনিয়র ট্রান্সলেশনের ক্ষেত্রে বেসিক্যালি মাস্টার ডিগ্রি থাকতে হবে, যে হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং সেখানে ইংলিশ ও আন্ডার গ্রাজুয়েটে যারা থাকে সেই জিনিসও লক্ষ্য করা থাকতে হবে, ঠিক আছে। আমরা চলে যাব সব থেকে বেশি সিট করতে লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের সেখানে ডিগ্রি থাকতে হবে লতে, ঠিক আছে। আর কিছু লাগবে না, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, লিগ্যাল কেসেস গভর্নমেন্ট আন্ডারে করেছে এরকম কিছু থাকতে হবে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে আমরা স্টেনোগ্রাফারের জন্য যাদের বেসিক্যালি দরকার, ঠিক আছে। তো তাদের বেসিক্যালি স্পিড থাকতে হবে, কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে। পে স্কেল যে 25,500 থেকে 81,100 এবং 18 ইয়ার্স টু 30 ইয়ার্স তোমাদের এই থাকতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিএসসি কম্পিউটার সায়েন্সে বা আইটি বা বিটেক থাকবে কম্পিউটার সায়েন্সে, এবং সেখানে কোনো সুপারভাইজারের পোস্টের ক্ষেত্রে যদি দেখি সুপারভাইজার বলেছেন অনেকগুলো ভ্যাকেন্সি 25 থেকে 81,000 ভ্যাকেন্সি আছে, এবং সেইখানে তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সেখানে যে আমরা দেখে নেবো এখানে কি দিয়েছে কোয়ালিফিকেশন দেখে নেবো। ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট বা ট্রেড প্রফিসিয়েন্সি আছে, ঠিক আছে। টেলিসের সার্ভিসের ডিফেন্সের যে ম্যাচ থাকে সেখানে, এবং জুনিয়র যারা সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হতে চায় তাদের ক্ষেত্রে সেকেন্ডারি সার্টিফিকেট পাস 12 পাস হলেই হবে, ঠিক আছে। এবং সেখানে অবশ্যই তাদের 30 ওয়ার্ডস পার মিনিটের টাইপ রাইটিংয়ে স্পিড থাকতে হবে, ঠিক আছে। বাস আর কিছু সেখানে থাকছে না, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব জুনিয়র সেক্রেটারি ক্ষেত্রে সেখানে কোয়ালিফিকেশন সিনিয়র সেকেন্ডারি তো বললাম, এটা একটা আছে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, তো সেখানে যারা পে স্কেল 19,900 থেকে 63,000 থাকছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন 10 পাস অনলি, ঠিক আছে। 10 পাস অনলি, এবং সেখানে তোমাদের কি আইটিআই এর কি সার্টিফিকেট থাকতে হবে, ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যানের ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল বা ইনস্টলেশনের বা ওয়ারিং বা প্লাম্বিং এর ক্ষেত্রে, ঠিক আছে। আর কিছু না। আর ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এখন আমরা দেখে নেবো ল্যাব অ্যাটেন্ডেন্টে কি চাইছে। 1/1 তোমাদের দেখতে হবে, কারণ এটা তোমাদের জন্য, এবং যারা কোচিংয়ে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো। তাহলে যে 10 পাস চাইছে বা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক, ঠিক আছে। বাস এইটুকুই, 18 থেকে 30 বছর বয়স লাগে। ম্যাথে প্রচুর হেল্পার লাগে, ঠিক আছে, সেটা আগে বলেছি। তো তোমরা সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অনলি 12 পাস লাগছে, ঠিক আছে। এই সরি এসেনশিয়াল ম্যাট্রিক পাস লাগছে, আর এটা আগেরটা ছিল 18 থেকে কি 30 বয়স লাগবে, এবং সেখানে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কি চাইছে 10 পাস চাইছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখে যারা মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে অ্যাপ্লাই করবে, মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে এইজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে, মাত্র 10 পাস লাগে, 18 থেকে 30 বছর বয়স লাগবে। রিল্যাক্সেশন 5 ইয়ার্স, 3 ইয়ার্স রিল্যাক্সেশন দিচ্ছে, সেই অনুসারে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। যারা ফিজিক্যাল মেডিকেল করবে তাদেরকে অনেক বেশি দেওয়া আছে রিল্যাক্সেশন। মোড অফ সিলেকশন ভালো করে দেখো, সিলেকশন যে মোড তোমাদের হবে সেটা হবে রিটার্ন এক্সামিনেশন, ভালো করে দেখো। এতে বলা আছে ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্টেড বেসড অন দ্য পারফরমেন্স ইন কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, অ্যান্ড ইন্টারভিউ, ভালো করে দেখো ইন্টারভিউ, ঠিক আছে। হাউএভার ইন দ্য কেস অফ ফিমেল নার্স, ঠিক আছে, সেকশন অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন কম্পিউটার অপারেটর ক্যাটারিং, তাদের বেসিক্যালি কি
শুধুমাত্র এক্সাম দেবে, ভালো কথা বলি, শুধুমাত্র এক্সাম দেবে, ঠিক আছে, তাদের কোনো ইন্টারভিউ দিতে হবে না। বাট অফকোর্স স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেডি ক্যাডারের জন্য বেসিক্যালি তাদের ইন্টারভিউ ফেস করতে হবে, ঠিক আছে। ওটা ভালো করে দেখো, এখানে তাদের বেসিক্যালি ইন্টারভিউ ফেস করবে, ঠিক আছে। তাদের সিলেবাস কোথায় কোথায় আছে আমাদের আগরতলা, বেসিক্যালি এই যে ত্রিপুরা আমরা দেখে নেবো, ত্রিপুরাতে আমাদের কি সিট আছে কিনা আগরতলাতে। আগরতলাতে আমি দেখেছি আগরতলাতে আছে, এর আগেও আমরা ত্রিপুরা দেখে নাও, নিউট্রাল ত্রিপুরা, এই যে আগরতলায় বেসিক্যালি সিট আছে, ঠিক আছে। এখানে আগরতলা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি আগরতলার জন্য স্টুডেন্ট যারা বেসিক্যালি আগরতলায় বসতে যাও, ঠিক আছে, আগরতলা যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য বেসিক্যালি এই সুবিধাটা আছে আগরতলা, ঠিক আছে। তাহলে আগরতলায় কি সিট আছে তোমাদের জন্য, চিন্তার কোনো কারণ নেই। আমরা নেক্সট চলে যাবো। নেক্সট যদি আমাদের কি বলেছে যে কম্পিটিটিভ এক্সাম যেটা হবে, ঠিক আছে, তার যে সিলেবাস, সেই সিলেবাস অ্যাকচুয়ালি ফিমেল নার্সের জন্য, ঠিক আছে। যারা যারা নার্স অনেকে যোগাযোগ করেছে, তো কাইন্ডলি নার্সের যারা এখন তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। স্কিম ফিমেল স্টাফ নার্স কম্পিউটার টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে, রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, 15 মার্কস, 15টা কোয়েশ্চন থাকে, 15 করে মার্ক থাকবে, 20টা কোয়েশ্চন থাকবে, 20 মার্কস থাকছে। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, হ্যাঁ, কম্পিটেন্সির ক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি দুটোই থাকতে হবে, ঠিক আছে। তো সেখানে তোমরা পেয়ে যাবে ইংলিশ হিন্দি দুজন টিচারও পেয়ে যাবে। বাকি তোমাদের টোটাল যে পরীক্ষাটা হবে সেটা 120 করে মার্কস হবে, 120 করে মার্কস, ঠিক আছে। 120 করে টোটাল মার্কস আছে ফিমেল নার্সের ক্ষেত্রে, ফিমেল নার্স, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রিজনিং, কোয়ান্টিটেটিভ, ল্যাঙ্গুয়েজ টেস্ট, হিন্দি ইংলিশ, বেসিক নলেজ কম্পিউটার, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অফিস ম্যানুয়াল, সেখানে সিসিএস রুলস শিখতে হবে, লিভ রুলস এবং রিজার্ভেশন, অনেক কিছু পার্ট করে আছে, ঠিক আছে। তো টোটাল মার্ক যেটা এটা 120 করে ফর দ্য অডিট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, তাদেরও বেসিক্যালি রিটেন এক্সাম দিতে হবে এবং রিজনিং এবিলিটি, কোয়ান্টিটেটিভ, ইংলিশ হিন্দি নলেজ এবং কি বলে কম্পিউটার অপারেশন নলেজ থাকতে হবে, ঠিক আছে। তারপর কি বলেছে তাদের 130 পরীক্ষা আছে। তারপরে যে পোস্টটা সেটা আমরা দেখে নেব। সেই পোস্টটা হলো জুনিয়র ট্রান্সলেটরের চাকরি এবং সেখানে কি ট্রান্সলেট করবে, ইংলিশ টু হিন্দি ট্রান্সলেট করলে 25টা কোয়েশ্চন আসবে এবং হিন্দি টু ইংলিশ 25টা কোয়েশ্চন আসবে, ঠিক আছে। তাদের পরীক্ষা দিতে হবে এবং মেন্টাল এবিলিটি রিজনিং 10 করে থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস সেখানে 20 মার্কসে থাকছে এবং সাবজেক্টিভ নলেজ ইংলিশ আর হিন্দিতে সেখানে 20 করে থাকছে, কোয়েশ্চন 20টা, তাহলে টোটাল 100 করে মার্কস থাকছে, ঠিক আছে। ফর প্রশ্ন লিগ্যাল, এখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ স্কিল থাকছে, ঠিক আছে। এবং সেখানেও কি 150 মার্কসের ইন্টারভিউ হবে, তাদের সিলেবাসটা একটু বেশিই আছে, যেমন সিভিল প্রসিডিউর, ক্রিমিনাল প্রসিডিউর এগুলো আছে, হ্যাঁ, গভর্নমেন্ট অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, পস্কো অ্যাক্ট, এগুলো তোমাদের বেসিক্যালি পড়তে হবে এবং ইন্টারভিউ থাকবে লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। যারা লিগ্যাল অ্যাসিস্ট্যান্টে জয়েন করবে, ঠিক আছে, তাদের বেসিক্যালি ইন্টারভিউ ফেস করতে হবে, হ্যাঁ, ইন্টারভিউ ফেস করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো স্টেনোগ্রাফির ক্ষেত্রে সেখানে টোটাল মার্কস হলো 100 মার্কস, ঠিক আছে। তাদের কী কী দিতে হয় স্টেনোগ্রাফির চাকরির জন্য, ঠিক আছে। তাদের স্টেজ 1 এবং ইন্টারভিউ তাদের ফেস করতে হবে, ঠিক আছে, ভালো করতে হবে। এখানে দেওয়া আছে স্টেজ 1 মানে কি একটা হচ্ছে, আর ইন্টারভিউ যেটা আছে এটা হলো স্টেজ 2, ইন্টারভিউ তোমাদের ফেস করতে হবে, ঠিক আছে, যারা বেসিক্যালি স্টেনোগ্রাফির জন্য পরীক্ষা দেবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ থাকছে, ঠিক আছে, হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে, 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে, 100টা কোয়েশ্চন থাকবে। তারপরে আমরা দেখবো ট্রান্সলেটরের এখানে স্পিড, তাদের যে স্কিল টেস্ট হবে স্টেনোগ্রাফারে, তাদের বেসিক্যালি 80 ওয়ার্ড পার মিনিটে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 125 পরীক্ষা হবে, এখানে রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ থাকছে বাংলা থাকবে 1 2 3 পার্ট 3 পার্ট 4, ঠিক আছে। এমএস ওয়ার্ডের নলেজ থাকতে হবে, সেখানে 60 কোয়েশ্চন থাকবে, 130 টোটাল, ঠিক আছে। টোটাল যেটা তোমাদের আসছে, ঠিক আছে। ক্যাটারিং সুপারভাইজারের ক্ষেত্রে বেসিক্যালি যারা ক্যাটারিং চাকরি করতে চাও তাদেরও বেতন প্রচুর আগে আলোচনা করেছি, তাদের ক্ষেত্রে বেসিক্যালি কত মার্কসের দেখে নাও। 15 করে কি রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস 15, তারপরে ইংলিশ ক্ষেত্রে থাকছে 15 এবং কম্পিউটারে 15, ডিপ্লোমা যে সাবজেক্টে পড়া আছে সেই সম্পর্কে হোটেল ম্যানেজমেন্টের সেখানে 60 কোয়েশ্চন থাকবে, টোটাল 120
মার্কস থাকছে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাবো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েটের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে মেন্টাল এবিলিটি এবং রিজনিং এর জন্য 20 কোয়েশ্চেন 20 মার্কস থাকছে, 20 কোয়ান্টিটেটিভ 20 থাকছে, তারপর 20 কারেন্ট অ্যাফেয়ার্স লিগ্যাল ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট যেটা সেটা জেনারেল হিন্দি ইংলিশ দুইটা আছে 30 করে। পার্ট 4 কম্পিউটার অপারেশনের জন্য 30 কোয়েশ্চেন থাকছে, 130 টোটাল মার্কস, ঠিক আছে। খুব তাড়াতাড়ি বলছি এই কারণে, কারণ কি সময় আমাদের কাছে কম। এবং স্টেজ 2 যেটা সেটা টাইপরাইটারের জন্য কি পার্সোনাল কম্পিউটারে বেসিক্যালি তোমাদের পড়া হবে ফর দ্য পোস্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেবি ক্যাডারের জন্য বেসিক্যালি তারা কি মেন্টাল এবিলিটির জন্য 20 করা হবে, কোয়ান্টিটেটিভ 20 করা হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 30 করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশের জন্য কি 30 থাকছে, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন 30 করা হয়েছে, টোটাল মার্কস হলো 130, ঠিক আছে। তারপর হলো তাদের স্টেজ 2-তে টাইপ টেস্ট হবে, ঠিক আছে। টাইপ টেস্টের পরে তোমাদের বেসিক্যালি পরে যে আরেকটা যে এক্সাম যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের জন্য বেসিক্যালি 2টা স্টেজে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। ভালো করে দেখো, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, তো সেখানে রিজনিং এবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি থাকছে 30 মার্কসের এবং 2টা হবে 30। তারপরে এখানে থাকছে জেনারেল টেস্ট, এখানে জেনারেল টেস্ট ইংলিশ অ্যান্ড হিন্দি মার্কসের জন্য থাকবে এবং সাবজেক্ট স্পেসিফিক, ঠিক আছে। তাদের যেহেতু আইটিআই করবে ইলেকট্রিশিয়ান যারা, তো তাদের সাবজেক্টের বেশি 60টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। আর পরে টেস্ট হবে, ঠিক আছে। পোস্ট অফ ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে বেসিক্যালি কি সিলেবাস থাকছে আমরা দেখে নিই। তাহলে এখানে থাকছে পার্ট 1 রিজনিং, পার্ট 2 জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট 3 ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি 30 করে থাকছে, ঠিক আছে। তারপর সাবজেক্টের মূল্য 60 কোয়েশ্চেন থাকছে, 120 হলো টোটাল। পরে পোস্ট অফ ম্যাথস হেল্প করার জন্য রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ এবং সাবজেক্টের উপর নিউট্রিশন হাইজিন এইগুলোর ফুড নিউট্রিশন হাইজিনের উপর 70টা কোয়েশ্চেন আসবে, সেখানে বেসিক্যালি আনসার করতে হবে, ঠিক আছে। এবং ভালো বেতন, ঠিক আছে। তোমরা যারা করতে চাও তারা মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে লাস্ট যে পোস্টটা আছে মাল্টিটাস্কিং স্টাফ, এটা 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। 100টা কোয়েশ্চেন, 100 মার্কের কোয়েশ্চেন। বেসিক নলেজ অফ কম্পিউটার, ঠিক আছে। জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স 20টা, ইংলিশ এবং হিন্দি প্রফিসিয়েন্সি 40টা, বাস এইটি হলো কি তোমাদের মাল্টিটাস্কিং এক্সামের জন্য। হাউ টু অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও। এবং আশা করি পুরো ভিডিও তোমরা দেখেছো এবং বারবার দেখে তোমরা অ্যাপ্লাই করো, কারণ কোর্সগুলো তোমরা ভালো করে করতে হবে। যেগুলোতে ভ্যাকেন্সি আছে এবং যেখানে বেসিক্যালি কম্পিটিশন কম হবে বা তোমাদের যোগ্যতা অনুসারে তোমরা অ্যাপ্লাই করতে পারো, মোর দেন 1 কোর্স, ঠিক আছে। এই ছিল বিস্তারিত। এবং কোচিং করার জন্য এখনই তোমরা যোগাযোগ করো, আমরা কোচিং খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি, অ্যাডমিশন চলছে, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো। ধন্যবাদ, গুড নাইট, ভালো থাকবে। এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কারণ তোমাদের জন্য এই সময় বের করে তোমার ভিডিও তৈরি করা, যাতে করে তোমরা চাকরির জন্য কোনো না কোনো জায়গায় একটা স্কোপ করতে পারো। এবং প্রায় 1100-র উপরে চাকরির ভ্যাকেন্সি আছে, তো এই জন্য আমরা ভাবলাম যে এইটার জন্য আমরা দিয়ে দিই, কারণ নবোদয় স্কুল কিন্তু ত্রিপুরাতে আছে, ফাইও আছে, তারপর নর্থও আছে, মুসরকি, তো তোমরা সেখানে পেয়ে চলেছো।